आज 14 আগস্ট 2025 বৃহস্পতিবার। দেখুন, ভারত আর চীনের মধ্যে নতুনভাবে হতে যাওয়া কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে হতাশ মোদিকে চীনের দিকে ঠেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো। ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন দয়া করে। কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি। যাই হোক, প্রতিবেদনের বিষয়ে ফিরি। হতাশ নরেন্দ্র মোদীকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন বা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখতে গেলে 7 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক চীন সফরের ঘোষণা একটা উঁচু মানের কৌশল। নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের পেছনে যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আছে সেটা কারোরই চোখ এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এটা ব্রিক্সের মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ব্রিক্সের কোনো সদস্যের ওপর আমেরিকার দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ শাস্তিমূলক শুল্ক। আমেরিকার তরফ থেকে প্রথম শাস্তির খড়গটা নেমে এসেছিল ব্রাজিলের ওপর, কারণ তারা 2022 সালে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জৈর বলসোনারোকে বিচারের মুখোমুখি করেছিল। জৈর বলসোনারো তো আমেরিকার অনুগত ছিল। আর দক্ষিণ আফ্রিকার ওপর শুল্ক শাস্তি চাপানো হয়েছে 30%। সাব সাহারান আফ্রিকার দেশগুলোর মধ্যে এটা সর্বোচ্চ। নাইজেরিয়া, ঘানা, লেসোথো এবং জিম্বাবুয়েকে মাত্র 15% শুল্ক ধরা হয়েছে। এখন ভারতের ওপর যখন 50% শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন নরেন্দ্র মোদী ওয়াশিংটনের বদলে বেইজিং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নরেন্দ্র মোদী সেখানে বহুপাক্ষিক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনটা শুরু হবে আগামী 31 আগস্ট। ডোনাল্ড ট্রাম্প অবশ্য ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলোর ওপর আরও 10% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। তার বড় কারণ হচ্ছে ব্রিক্স সদস্যরা ডলারকে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের বিরুদ্ধে আমেরিকা বিরোধী নীতি অনুসরণের অভিযোগ তুলছেন। গত মাসে ব্রিক্সের সদস্য দেশগুলো ব্রাজিলে মিলিত হয়েছিল ডলারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন একটা বিনিময় মুদ্রাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কিন্তু ভারত এবং চীনের মধ্যে বিরোধের কারণে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। জাপানের আর্থিক সেবা প্রদানকারী সংস্থা নোমুরা হোল্ডিংসের অর্থনীতিবিদদের মতে ভারতের অস্থিতিশীল অর্থনীতির জন্য 50% শুল্ক আরোপ করার মানেই হচ্ছে তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উপর কার্যত একটা বাণিজ্যিক অবরোধ আরোপ করা। এটা এমন একটা দেশের বিরুদ্ধে আরোপ করা হচ্ছে যে দেশটা দীর্ঘদিন ধরে চীনের আঞ্চলিক উচ্চাভিলাষের বিপরীতে একটা পাল্টা শক্তি হিসাবে বিবেচিত হয়ে আসছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শাস্তির এই খড়গ নেমে এসেছে কিনা রাশিয়ার কারণে, যে দেশটার প্রতি আবার দীর্ঘদিন ধরেই অনুরাগ পোষণ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। আজব ব্যাপার স্যাপার সব। ডোনাল্ড ট্রাম্প এখন বুঝতে শুরু করেছেন যে ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসকে প্রকাশ্যে অগ্রাহ্য করছেন, ফলে আপাতত তিনি মস্কোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে প্রতিরোধ নিচ্ছে। তার কারণ হলো রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করছে ভারত। ভারত বছরে প্রায় $275 বিলিয়ন তেল মস্কো থেকে কিনছে বলে অনুমান করা হচ্ছে। লন্ডন ভিত্তিক সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ সিলান বলেছেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অতিরিক্ত 25% শুল্ক যদি বহাল থাকে, তবে উদীয়মান উৎপাদন কেন্দ্র হিসাবে ভারতের আকর্ষণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 50% শুল্ক যথেষ্ট বড়, যা বাস্তবে প্রভাব ফেলতে পারে। ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ঢুকে পড়তে যাচ্ছে। আমেরিকা ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 2024 সালে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রে $87.4 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বাড়তি এই শুল্ক ভারতের অর্থনীতির কিছু খাত অন্য দেশের তুলনায় তাই বেশি ঝুঁকিপূর্ণ। সুইজারল্যান্ডের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস-এর অর্থনীতিবিদ তানভি গুপ্তা জৈন বলেছেন, আমরা মনে করি রত্ন এবং গয়না, পোশাক, বস্ত্র এবং অন্যান্য রাসায়নিক পণ্য আমেরিকার আরোপ করা শুল্কের বেশি প্রভাব পড়বে। এই সব খাতে সরকারি সহায়তা দিতে হতে পারে। কৌশলবিদ রজত আগরওয়াল বলেছেন, শেয়ার বাজারে শুল্কের প্রভাবে মুদ্রা বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। স্বল্প মেয়াদে যেটা বৈদেশিক বিনিয়োগ প্রবাহকে চাপে ফেলেছে। ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান তার বাণিজ্য যুদ্ধকে দুর্বল করে দিতে পারে। এতে করে শি জিনপিং আরও বাড়তি প্রণোদনা পাবেন। এই আশায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মহা দর কষাকষির বাণিজ্য চুক্তিতে আগ্রহী নাও হতে পারেন। জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে চুক্তি করার পর গত কয়েক সপ্তাহে আলোচনা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। যেমন 22 জুলাই জাপানের সঙ্গে চুক্তির পর থেকে দুপক্ষই 15% শুল্কের নিয়মকানুন নিয়ে মতবিরোধে জড়িয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কৃষকদের আশ্বস্ত করছেন এই বলে যে তিনি ওয়াশিংটনের কাছে তাদের বিক্রি করবেন না। ভারতের রাজধানীতে কৃষি খাত সংক্রান্ত এক সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছেন, আমি কখনোই কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থে আপোষ করব না। আমি ব্যক্তিগতভাবে জানি আমাকে এর জন্য বড় রকমের মূল্য চোকাতে হবে। আমি এর জন্য প্রস্তুত। ভারতের রপ্তানিমুখী শিল্প খাতগুলো উদ্বেগ প্রকাশ করছে। ভারতের রত্ন এবং গয়না রপ্তানিকারকদের সংগঠন বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ ভারতের অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলবে। গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলাগুলোয় ব্যাঘাত সৃষ্টি হবে, রপ্তানি থমকে যাবে এবং হাজারো লোকের জীবিকা ঝুঁকিতে পড়বে। আমরা সরকারের কাছে আশু পদক্ষেপের দাবি জানাচ্ছি। ভারতের ওপর আরোপ করা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে সবাই অবশ্য আতঙ্কিত নয়। লন্ডন ভিত্তিক বহুজাতিক ব্যাংক বার্কলেজের অর্থনীতিবিদরা লিখেছেন, এটা ভারতের ওপর আরও দৃশ্যমান অর্থনৈতিক ক্ষতি করতে পারে, কিন্তু আমরা আগেও উল্লেখ করেছি যে ভারতের অর্থনীতির বেশিরভাগটা অভ্যন্তরীণ হওয়ায় এই ব্যথাটা খুব বেশি কিন্তু হবে না। তবে ভারতকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব লক্ষ্যটা যে কি, সেটা ব্রিক্স সদস্যদের কাছে স্পষ্ট হচ্ছে। গত মাসে ব্রিক্সের সদস্য দেশগুলো ব্রাজিলে মিলিত হয়েছিল ডলারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন একটা বিনিময় মুদ্রাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কিন্তু ভারত এবং চীনের মধ্যে বিরোধের কারণে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল, যে কথাটা আগেও বলেছি। এখন ডোনাল্ড ট্রাম্প যখন ভারত এবং চীনকে একে অপরের কাছে ঠেলে দিচ্ছেন, তখন এই গতিপথ দ্রুত বদলাতে পারে, যা ওয়াশিংটন এবং বিশ্বের জন্য অপ্রত্যাশিত হতে পারে। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।